আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজ আপনাদেরকে সৌদি আরব মরুভূমির রাস্তা দেখাবো। এই মরুভূমিতে আশেপাশে কোনো বাড়ি নাই, দোকানপাট নেই। বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প আছে। তারা মরুভূমিতে পাথর ওঠায় বা বিভিন্ন কাজ করে থাকে। এখানে কিন্তু তারা ঠিকমতো নেটওয়ার্কও পায় না, এবং কি তারা মাসে একদিন বাজার করে থাকে। দেখেন, এটি হলো কুয়েত রোড। এটা অনেক পুরানো একটা রাস্তা। এইটাই সর্বপ্রথম রাস্তা ছিল কুয়েত রোড। এখন কিন্তু এটা এখন নেই। এখন পাশেই বড় একটা রোড হয়েছে। আর দেখেন, মরুভূমির রাস্তাগুলো, কোনো আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধুমাত্র মরুভূমি আর মরুভূমি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। একটু একটু অভ্যেস করতেছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে। কেননা সৌদি আরবে যারাই আসেন বা আসবেন, যদি আপনি মরুভূমিতে পড়েন তাহলে কিন্তু আপনাকে অনেক কষ্টে দিন যাপন করতে হবে। কারণ এই দেশে কিন্তু প্রচণ্ড গরম পড়ে। আর মরুভূমিতে তো একটু গরম বেশি লাগে, কারণ এখানে ঘরবাড়ি নাই, শুধুমাত্র বালু আর বালু। আর যদি সিঁড়িতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। তাই বলি, সবসময় আমি বলে থাকি, প্রবাসে যারা আসবেন কোনো না কোনো কাজ শিখে আসবেন, তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন এবং আসতেও কম লাগবে পয়সা। আর মরুভূমি দেশটা মনে করেন কোনো গাছগাছালি নাই। দেখেন, শুধু একদম রাস্তা ফাঁকা। এখানে যদি কারো গাড়িও খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়, কারণ আশেপাশে কোনো লোকজন নেই। নিজেকে নিজেই প্রবলেম সলভ করতে হয়, নিজের প্রবলেম নিজেই সলভ করতে হয়। আর এই আশেপাশে কিন্তু অনেক উট দেখা যায়। আমি যাওয়ার সময় অনেকগুলি উট দেখেছি, ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন উটগুলো। আর এই দেশের উট কিন্তু অনেক জোট বেঁধে চলে। দেখা গেল একটা উটের কিছু হলে বাকি উট কিন্তু সেখান থেকে নড়বেই না, ওখানেই দাঁড়িয়ে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অনেকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে বলবেন, এবং কি ফেসবুক থেকে দেখলেও বলবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি আব্দুল সালাম 143। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। হয়তো কাজের ব্যস্ততার কারণে তেমন একটা সময় পাইনি, কেননা যেহেতু আমাদের ঈদের দিনও ডিউটি করতে হয়। কারণ প্রবাস জীবনটা অনেকটা জেলখানার মতো, নাই কোনো স্বাধীনতা, চলতে হয় পরের অধীনে। এই দেখেন উটগুলো কিন্তু মরুভূমির মধ্যে ঘাস খাচ্ছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।